হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ওয়াইফাই স্পিড বাড়াবেন। আমরা কিন্তু অনেকেই ওয়াইফাই ইউজ করে থাকি বর্তমানে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফোনের সাথে যখন আমরা ওয়াইফাই সাথে কানেক্টেড হই, এখানে একটা ওয়াইফাই লিংক স্পিড তৈরি হয়। তো এই লিংক স্পিডটা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে লিমিট করে দেয়া থাকে 72 MB, আপনার 72 MB। আপনি যদি ওয়াইফাই সাথে কানেক্টেড হওয়ার পরে যদি আপনি ওয়াইফাই প্রপার্টিসের ওইখানে যান, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এখানে লিংক স্পিডটা 72 MBPS দেখাচ্ছে। যদিও ওই রাউটারটা 300 MBPS এর বা 150 MBPS এর হয়ে থাকে, তারপরেও কিন্তু আপনার এই স্পিড লিমিটটা আপনার ফোনের যে স্টক রম আছে এটার মাধ্যমেই করা থাকে, যার ফলে কিন্তু আমরা ওয়াইফাই যে আসল স্পিড সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই স্পিডটাকে কিভাবে আপনি বাইপাস করবেন আপনার স্টক রম থেকে, এবং এইটার যে সম্পূর্ণ স্পিডটা আপনার ওয়াইফাইয়ের যে ডেটা ট্রান্সফার বা রিসিভের স্পিডটা এটা আপনি কিভাবে ডাবল করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার অ্যান্ড্রয়েড ফোনের ওয়াইফাই লিংক স্পিড যদি 72 MBPS থাকে, এটাকে কিভাবে আপনি ডাবল করবেন সেটাই আজকে আমরা দেখাবো। তো এটার জন্য আপনার ফোনের কিছু রিকোয়ারমেন্ট লাগবে। সেটি হচ্ছে আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে হবে এবং ম্যাজিস ম্যানেজারের মাধ্যমে রুট হতে হবে। এছাড়া আপনার এই ফাংশনটা আপনার ফোনে কাজ করবে না। তো আপনারা আমার এখানে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেডমি নোট 7 প্রো। এটা 2019 সালের ফোন। এটি একটি ডুয়েল ব্যান্ডের ফোন। তো 19 সালের যে ফোনগুলো আছে এগুলো ডুয়েল ব্যান্ড ঠিকই, কিন্তু এটার যে লিঙ্ক স্পিড সেটা কিন্তু খুব বেশি না। 150 MBPS পর্যন্ত লিমিট আছে এটার। 150 MBPS পর্যন্ত কাজ করে, এরপরে আর কাজ করবে না। আর আপনি যদি 2020-এর পরে বা 21-এর পরে যে ফোনগুলো আছে এগুলো ইউজ করেন, যেগুলোর প্রাইস প্রায় 20,000-এর উপরে, সেই ফোনগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার সম্ভাবনা থাকে আপনি 300 MBPS 2.4 GHz এর সিগন্যাল থেকে ওয়াইফাই লিঙ্ক স্পিড পেয়ে যাবেন। তো কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে ফোনগুলো আছে এগুলো লিমিট করে দেয় স্টক রমের মধ্যে 72 MBPS। আমি আপনাদের দেখাই, এই যে আমার ফোনটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ওয়াইফাইটা অ্যাক্টিভেট করিনি। আমরা ওয়াইফাই যে লিঙ্ক স্পিড আছে এটা ডাবলের যে সিস্টেমটা, এটা কিন্তু আমরা এখনো অ্যাক্টিভেট করি নাই। অ্যাক্টিভেট করে দেখাবো, অ্যাক্টিভেট করার আগে দেখাবো। তো এখন আমার ফোনটা নর্মাল মোডে আছে। তো নর্মাল মোডে যদি আমি যাই, আমার এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 72 MBPS। আমি যে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছি এটার সিগন্যাল কিন্তু আমার এখানে ফুল আছে এবং এর কোয়ালিটিও কিন্তু এক্সিলেন্ট, কিন্তু আমার এখানে 72 MBPS দেখাচ্ছে। আর একটা আমি রাউটার দেখাই এটার সাথে কানেক্টেড হয়ে, তো এইটার যে লিঙ্ক স্পিড আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন 72 MBPS। তো আপনারা আপনাদের যে মোবাইলটা আছে একদম রাউটারের যে কাছে আছে, রাউটারের যে রেঞ্জ আছে একদম রেঞ্জের কাছে নিয়ে আসবেন। রাউটারের যে অ্যান্টিনা আছে সেখানে নিয়ে এসে পরিমাপ করে দেখবেন আপনার লিঙ্ক স্পিডটা কত। তো লিঙ্ক স্পিড যদি দেখেন যে 72 MBPS, এটাকে আপনি ডাবল করতে পারবেন। আর আপনার ফোন যদি 2020-এর পরে হয়ে থাকে তাহলে সম্ভাবনা থাকে আপনি 300 MBPS স্পিড পাবেন। তো এটা কিভাবে হয়ে থাকে সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে ওয়াইফাই বন্ডিং কিউকম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এটা পেয়ে যাবেন, এই ওয়েবসাইটটা। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই যে লিঙ্কটা একটু দেখে নেন। তো এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু এই যে মডিউলটা আছে ম্যাজিস্কের সেটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লেটেস্ট ভার্সনে ক্লিক করবেন। এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করবেন, ওয়াইফাই বন্ডিং। এখানে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক্যালি ডাউনলোডের পপ আপ চলে আসবে, ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করে আপনি আপনার ফোনে নিয়ে নেবেন। তো আমি অলরেডি আমার ফোনে নিয়ে নিছি, এখন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের কি করতে হবে। তো প্রথমেই আপনার ফোনে যে ওয়াইফাইগুলো কানেক্টেড আছে সবগুলোকে ডিসকানেক্ট করবেন। আমি সবগুলোকে ফরগেট করে দিচ্ছি। যে ওয়াইফাইগুলো এখানে কানেক্টেড আছে আমি সবগুলো ফরগেট করে দিলাম। তো ফরগেট করে দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে, এখন ম্যাজিস ম্যানেজারে চলে যেতে হবে। তো ম্যাজিস ম্যানেজার যখন ফার্স্ট টাইম ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা মডিউলসের এখানে চলে যাবেন। এখানে ইনস্টল ফ্রম স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেখানে মডিউলটা রাখছেন আপনার ফোনের
সেখানে আপনি সিলেক্ট করে দেবেন। আমি আমার ফোন মেমোরিতে রাখছি। তো ফোন মেমোরিতে এই যে ওয়াইফাই বন্ডিং জিপ যে ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাইলের উপরে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, আপনার ফোনের মধ্যে এটা ফ্ল্যাশ হয়ে যাবে। তো ফ্ল্যাশ হয়ে আপনার এইখানে যখন ডান লেখা আসবে তখন আপনার যে কাজটি করতে হবে, এই যে রিবুট লেখা আছে, কিন্তু এইভাবে আপনারা রিবুট করবেন না। এই রিবুট যদি করেন আপনার এইটা কাজ হয়েছে কি না আপনি বুঝতে পারবেন না। আপনার ফোনটাকে কিভাবে রিবুট করতে হবে, এই পাওয়ার বাটন চাপবেন, পাওয়ার বাটন চেপে এই যে যে রিবুট বাটনটা আছে আপনার এই বাটনে ক্লিক করে আপনার ফোনটাকে রিবুট করতে হবে। রিবুট করলে তখন আপনি এটার যে পারফরমেন্সটা আছে এটা একদম দেখতে পারবেন। তো আমি ভিডিওটা একটু পজ করি এটা রিবুট হওয়া আগ পর্যন্ত। তো আমাদের ফোনটা রিবুট হয়ে গেছে। রিবুট হওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, আমরা এই ওয়াইফাইগুলোর সাথে আমাদের যে দুটো ওয়াইফাই কানেক্টেড ছিল আমাদের এখানে সেটার সাথে আমরা কানেক্টেড করব। তো আমি এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হচ্ছি। তো কানেক্টে ক্লিক করলাম। তো কানেক্টে ক্লিক করার পরে আমরা এখন এইটার যে লিঙ্ক স্পিডটা আছে সেই লিঙ্ক স্পিডটা আমরা এখন যাচাই করে দেখব আমাদের 72 এমবিপিএস আছে না আমাদের স্পিডটা বেড়েছে। তো আমরা আবার লিঙ্ক স্পিডে যাই। তো লিঙ্ক স্পিডে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ওয়াইফাই লিঙ্ক স্পিডটা ছিল সেটা 150 এমবিপিএস হয়ে গেছে, অর্থাৎ ডাবলের মতো হয়ে গেছে। তো আমার কিন্তু 72 এমবিপিএস ছিল, এখন 150 এমবিপিএস হয়ে গেছে। তো এখন আমি আরও একটা যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটা কানেক্টেড হব। তো কানেক্টেড হলাম। তো দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়েছে। এখন আমরা যদি এখানে যাই তো এইটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 150 এমবিপিএস হয়ে গেছে লিঙ্ক স্পিড। তো এভাবে আপনি চাইলে আপনার যে ওয়াইফাইটা আছে এইটার যে স্পিডটা আছে ডাবল করে ফেলতে পারবেন। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, এখানে চলে আসবেন। এখানে বিভিন্ন প্রকার কোর্স এবং গ্যাজেট পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে আপনি কিন্তু পাসওয়ার্ড ইজিলি বের করে ফেলতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।